আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এগ্রোর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অনেকে আমার কাছে দেশ এবং প্রবাস থেকে ফোন করেন যে আমি ফার্মে মুরগি দিয়ে ফার্মটা স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কতগুলো মুরগি দিয়ে ফার্মটা শুরু করব। আজকের ভিডিওটা কিন্তু সেই বিষয় না, আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মুরগি লালন পালন করার ক্ষেত্রে একটু অভিজ্ঞতার দরকার আছে। আপনি যদি সেখানে হালকা অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি মুরগি লালন পালন করতে পারবেন না। এখন অনেকে বলবেন যে ভাই আসলে আমি তো অভিজ্ঞতা নাই, তাহলে আমি কি মুরগি লালন পালন করতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। কেন, সেটা কীভাবে সম্ভব? আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যদি এই সেক্টরে না আসেন, আপনি যদি অন্য কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন, যতই অভিজ্ঞতা অর্জন করেন আপনি কিন্তু এখানে এসে সফল হতে পারবেন না। কারণ যে কাজ করবেন আপনি সেটা কিন্তু অভিজ্ঞতা আগে থেকে হবে না। কারণ আপনি অন্য জায়গা থেকে কাজ করে অথবা ওইটা কাজ করে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি মুরগির খামার করেন, তো মুরগির খামার করে যে সমস্ত নিয়মকানুনগুলো জানা দরকার, এগুলো মুরগির খামার করার আগে কিন্তু আপনি জানবেন না। এগুলো করলে আপনি সেখান থেকে অভিজ্ঞতা হবে। এখন অনেকে বলতে পারেন যে আমি অভিজ্ঞতা দিয়ে তারপর শুরু করবো, না, এটা কখনোই সম্ভব না। অভিজ্ঞতা দিয়ে শুরু আপনি কখনোই করতে পারবেন না, আপনাকে শুরু করতে হবে, তারপরে অভিজ্ঞতা আসবে। তো এই জন্য হচ্ছে যে আপনারা যারা বসে আছেন, বেকার আছেন, অবশ্যই অল্প কিছু মুরগি দিয়ে ফার্মটি স্টার্ট করতে পারেন। কারণ বাণিজ্যিক আকারে কিছু করার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা দেয় কি, আমরা শুরুতে কতগুলো দিয়ে শুরু করব, এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেক হেরফের খাওয়ায়। তো এগুলো দিয়ে তাকানো যাবে না। আপনার 500 পিস হোক, 1000 পিস হোক, 200 পিস হোক, 100 পিস হোক, 50 পিস হোক, আপনি কিন্তু বাণিজ্যিক আকারে ফার্মটা শুরু করে দিবেন। তো তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি মনে করেন যে এমনভাবে সিলেক্ট করবেন যাতে করে আপনার ফ্যামিলির খরচটা উঠে। অনেকে আমাকে বলেন যে ভাই আমি শখের বসে 50টা মুরগি দিয়ে লালন পালন করি। তো আপনার এত শখ কেন ভাই? আপনি শখের বসে 200 পিস দিয়ে মুরগি দিয়ে শুরু করেন, তাহলে সেখান থেকে আপনার শখটাও পূরণ হবে, ফ্যামিলি থেকে কিছু আয়ও ইনকাম হবে। আপনি যদি 50 পিস দিয়ে বা 10 পিস 5 পিস দিয়ে ফার্মটি স্টার্ট করেন বা শুরু করেন, সেখান থেকে আপনি কিন্তু আয় হবে না, হয়তো আপনার শখটা পূরণ হবে, ইনকামটা হবে না, সময়টা অপচয় হবে। তো এই জন্য এমনভাবে শুরু করতে হবে, 500 পিস দিয়ে শুরু করতে হবে বা 200-300 পিস দিয়ে শুরু করতে হবে, যাতে করে সেখান থেকে আপনি বাড়তি কিছু ইনকাম করতে পারেন এবং সেখান থেকে ফ্যামিলির যে সংসারের যে খরচগুলো আছে সেগুলো যেন ইনকাম হয় এবং পাশাপাশি আপনার শখটাও পূরণ হলো। তো এই জন্য বাণিজ্যিক আকারে আপনি যে কোনো কিছু করতে অবশ্যই শুরু করে দিবেন। আপনি যদি না শুরু করেন সেখান থেকে কিন্তু আপনি অভিজ্ঞতা পাবেন না। তার আগে একটি কথা বলে নিই, অনেকে আমার কাছ থেকে 15 দিন, 1 মাস বা বিভিন্ন মাসে ফার্মের জন্য কল দিয়ে থাকেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে দেওয়া যে নাম্বার আছে এবং ভিডিওতে যে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা বাংলাদেশের সব জায়গায় মুরগিগুলো ডেলিভারি করতে সক্ষম এবং পরিমাণে বেশি নিলে আপনারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারেন এবং খুচরা নিলে আপনারা আইসা নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।